الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। মুসলিম আমি সংগ্রামী, আমি চিনর নবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নবীকে ছাড়া কাউকে মানি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর হলো না। আল্লাহর নবী বলেন, তাকবীরাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার তাকবীর দিলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য জোরে সোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাদ্য যেখানে, লিল্লাহি তাকবীর। যুব সমাজের উদ্যোগে মক্তবের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কোরআন হাদিসের জ্যান্ত সৈনিক ও পর্দার আড়ালে অদূরে সুদূরে মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে এই শীতকালীন সময়ে আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বহু মানুষ অসুস্থতায় ভুগছে, কেউ বা জেলখানার আসামি হয়ে আছে, কেউ বা বাদ্যযন্ত্র রঙ্গমঞ্চের দর্শক হয়ে বসে আছে। আল্লাহর অশেষ কৃপায় আমরা একটা কোরআনের ক্লাসে, কোরআনের মাজলিসে বসতে পেরে আল্লাহর কাছে আবারও শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, রাস্তায় যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আমি তাদেরকে বলবো, রাস্তায় অযথা সময় নষ্ট না করে সামিয়ানার নিচে বসে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যেখানে কোরআন হাদিসের একটা মাহফিল হয়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয়, সেখানে ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে রাখে। ও নাজালাত আলাইহিমুস সাকিনাহ, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়।
ও যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। বিশ্ব নবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যারা যারা আসে, যারা যারা আলোচনা শোনে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতার কাছে উল্লেখ করেন। সুবহানাল্লাহ, জোরে কোন লিল্লাহি তাকবীর। ভাইরা আমার শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে কয়, সাহাবারা, একদল ভ্রাম্যমাণ ফেরেশতা তাম দুনিয়ায় ওরা ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে কোন ওয়াজ মাহফিল যখন কোন এলাকায় হয়, সেখানে ফেরেশতারা একে অপরকে ডাকতে বলে, আসো আমরা সবাই মিলে এখানে বসে যাই। ফেরেশতারা সেখানে বসে যায়, ওরা আলোচনা শোনে। আলোচনা শোনার পর যখন ওরা আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানার পর, বোঝার পর জিজ্ঞেস করেন, ফেরেশতারা বলো, তোমরা কোথায় গিয়েছিলে রে? তোমরা কি মেসেজ নিয়ে আসলে বলো বলো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, ওই যে তোমার বান্দা বান্দীরা একত্রিত হয়ে ওরা কোরআনের আলোচনা শুনতেছিল, তোমার রাসূলের হাদিসের আলোচনা শুনতেছিল, ওইখানে বসে আমরা সময় ব্যয় করেছি। আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দারা কি বলেছে জলদি করে তোমরা খবর দিয়ে দাও। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার প্রশংসা করেছে, তোমার গুণকীর্তন বর্ণনা করেছে, তোমার মর্যাদা বর্ণনা করেছে, তোমার বরত্ব বর্ণনা করেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো বলো, ওরা আর কি চায়? ওরা কোন জিনিস বেশি বেশি ওরা চায়? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, ওরা যারা যারা এসেছিল ওরা সকলেই তোমার জান্নাত চায়। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা ওরা কি আমার জান্নাত দেখেছে? কোনদিন কি ওরা চামড়ার চক্ষু দিয়ে জান্নাত দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওরা কোনদিন তোমার জান্নাত দেখে নাই, জান্নাতের শুধু কথা শুনেছে। আল্লাহ কয়, ফেরেশতারা ওরা যদি আমার জান্নাত দেখতো তাহলে ওদের অবস্থা কেমন হতো? মা বোন ভাইরা আমার শোনেন, এইবার ফেরেশতারা ডাকতে কয়, আল্লাহ, ওরা তোমার জান্নাত যদি দেখতো, ওরা জান্নাতের আশায় বেশি বেশি তোমার প্রশংসা করত, বেশি বেশি ইবাদত করত, জান্নাত পাবার আশায় আরামের ঘুম হারাম করে ওরা সারা রাত তোমার ইবাদত বন্দেগীতে রত হতো। আল্লাহ কা ফেরেশতারা বুঝলাম না হয় এবার ওরা কোন জিনিস থেকে বেশি ভয় করে, কোন জিনিস থেকে বেশি পানা চায়। এইবার ফেরেশতারা ডাকতে কয়, আল্লাহ, তোমার জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে ভয় করে, জাহান্নামের আযাব ওরা সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে বেশি বেশি পরিত্রাণ চায়। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা ওরা কি আমার জান্নাত কোনদিন দেখেছে? ফেরেশতারা কয়, না, ওরা জান্নাত দেখে, ও জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা ওরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে ওদের অবস্থাটা কেমন হয়ে যেত? ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ, ওরা যদি তোমার জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়ে ভীতু হয়ে ওরা পলায়ন করত, বেশি বেশি ওরা তোমার জান্নাত মুখী হওয়ার জন্য আমল করত। আল্লাহ কা ফেরেশতারা ওদেরকে ঘোষণা দিয়ে দাও, ওরা যে জিনিস থেকে পানা চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, আমি আল্লাহ ওদেরকে নাজাত দিয়ে দিলাম। আর ওরা যা চায়, ওরা যে জান্নাত কামনা করে, ওদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আজকের মাহফিলে যারা যারা এখানে আসবেন, যারা যারা বসবেন, যারা যারা আলোচনা শুনবেন, তাদের এই কথাগুলো অডিও ভিডিও সব কিছু ফেরেশতারা প্রস্তুত করে নিয়ে আল্লাহর সদর দপ্তরে নিয়ে যাবে, গিয়ে এই কথাগুলি আল্লাহর সামনে হবে। ভাইরা আমার, বুখারীর হাদিস বললাম আপনাদের সামনে,
হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছিল। সেই হাদিস আপনাদের সামনে বললাম। তাহলে এখানে যারা যারা আসবেন, যারা যারা বসবেন, আরামের ঘুম হারাম করে এখানে যারা আলোচনা শোনার জন্য এখানে যারা আসবেন, তারাই এই হাদিসের আওতাভুক্ত হবেন। তাদের অডিও ভিডিও সব কিছু ফেরেশতারা প্রস্তুত করে আল্লাহর সদর দপ্তরে পেশ করবে এবং এখানে যা চাবেন, যা থেকে আল্লাহর কাছে পানা চাবেন, মনের কামনা বাসনা, আল্লাহ বলেন আমি সব ওদের জন্য দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল মাহফিলে এসে কোনো লস নাই। কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে শুনবেন, তারা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন না। ভাইরা আমার, এই জন্য এলাকাবাসীদেরকে বোঝাতে আহ্বান করবো যে আজকাল সেই আব্দুল্লাহ রাসেল, যিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এক সময় ছাত্র ছিলেন, ওনাকে এখানে দাওয়াত করে আনা হয়েছে। ওনার মূল্যবান ওয়াজ আপনারা শুনবেন। অতএব আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু শীতের দিন, আমরা যেন অল্প সময়ের মধ্যে দিয়ে আপনাদেরকে বিদায় করে দিতে পারি না, কি বলেন আপনারা? যেহেতু ফজরের নামাজের একটা সময় দিতে হবে, যাতে করে ফজরের সালাত যেন কাজা না হয়, এই জন্য ঘুমের প্রয়োজন আছে। এই জন্য আমরা 12টার মধ্যেই শেষ করার চেষ্টা পাবো। এই জন্য আপনারা এলাকাবাসী যারা আছেন, মা বোন যারা আছেন, সকলেই সব কাজ কাম ছেড়ে সবাই ফ্রি হয়ে ওয়াজ মাহফিলে এসে বসে যান। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? হতে পারে জীবনের শেষ মাহফিল। বিশ্ব নবী বলেন, সকাল কিংবা সন্ধ্যায় কোন ব্যক্তি যদি আল্লাহর পথে সামান্যটুকু যদি সময় দেয়, আল্লাহর নবী বলতেছেন যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে অনেক অনেক গুণে মর্যাদা সম্পূর্ণ এবং সবচেয়ে উত্তম হবে এই আল্লাহর পথে সময় দেওয়া। শুধু তাই নয়, বিশ্ব নবী বলে, কোন ব্যক্তি যখন আল্লাহর পথে বেরিয়ে যায়, কোরআন হাদিস শোনার জন্য, জানার জন্য যখন বেরিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসবে, এতক্ষণ পর্যন্ত ওই লোকটা যেন আল্লাহর পথেই থেকে গেল। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্ব নবী ডাকতে কয়, সাহাবারা শোনো, শোনো শোনো, যারা কোরআন হাদিস শেখার জন্য, জানার জন্য যারা তলবে ইলম হবে, যারা ছাত্র সাজবে, যারা ছাত্র সেজে যারা কোরআন হাদিস শোনার জন্য আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপো তারে নিশি দিনি, ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার করুণায় বাঁচো। কারলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আজকে হলেন আপনারা ছাত্র সেজে এখানে বসে আছেন। আপনারাও আজকের দিনের জন্য তলবে ইলম, কোরআন হাদিসের জ্ঞান শোনার জন্য, জানার জন্য, আমল করার জন্য আপনারা এখানে এসেছেন। যে আলেম ওলামার মুখে কোরআন হাদিসের কথা শুনবো, নিজের জীবনে বাস্তবায়ন করব, এই উদ্দেশ্যে যারা এসেছেন তারাও আজকের জন্য তলবে ইলম। এখানে যতক্ষণ থাকবেন, যতক্ষণ আলোচনা শুনবেন, এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর পথেই যেন আছেন এবং এই সময় আপনাদের কোনো পাপ লেখা হবে না। যতক্ষণ থাকবেন এতক্ষণ আপনাদের জন্য নেকি শুধু লেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই অত্র এলাকাবাসীদেরকে আহ্বান করব, আসুন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য অতি শীঘ্রই আপনারা সামিয়ানা নিচে বসে যান। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন তারা অতি শীঘ্রই সামিয়ানা নিচে বসে যান। হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলের জীবনের সগীরা কাবিরা সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিক, বলি আমিন।
আজকের এই মাহফিলটিকে আল্লাহ পাক কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা বাড়াতে যাচ্ছি না, যেহেতু পিছনে অনেক বক্তা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যেন রহমত করেন, আমরা যেন আজকের আলোচনা শুনে বুঝে আমল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলি আমিন। আবারও বলি সুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।